ফেরাউন যখন বাহিনী নিয়ে নদীর মধ্যে নামছে, লোহিত সাগরের মাঝ বরাবর যখন চলে গেছে, আমার আল্লাহ নদীকে ডাক দিয়া বলে, রে নদী, ফেরাউনের খোদাগিরিটা একটু বুঝাইয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কোরআনে কয়, ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। আল্লাহ বলতে দেরি, পানি ফেরাউনকে গ্রাস করতে দেরি করে নাই। শুধু গ্রাস করে নাই, একের পর এক চুবানি শুরু করছে। এমন চুবানি শুরু করছে, চুবানির ঠেলাই ফেরাউন কয়, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান নিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়া কই, ফেরাউন, তোর মতো মানুষের ঈমানের আমার দরকার নাই। আরে বাবা, সব কিছুর কিন্তু একটা সময় আছে। ডেট ওভার হয়ে গেলে আর কোনো জিনিস খাওয়া যায় না। কি কোন ঠিক কি ঠিক না? আল্লাহ ফেরাউনকে অনেক সুযোগ দিছে, ফেরাউন আল্লাহর দেওয়ার সুযোগ গ্রহণ করে নাই, নাফরমানি করছে। এবার ফেরাউন চুবা খাইতে খাইতে এক পর্যায়ে বলে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি রব মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, না না, তোর ঈমান এখন আর গ্রহণযোগ্য হবে না। আমার আল্লাহ শুধু ফেরাউনকে ডুবায় মারছে তা না, কত শত শত বছর আগে ফেরাউন মারা গেছে। আজ পর্যন্ত আমার আল্লাহ মিশরের জাদু করে ফেরাউনের লাশটাকে হেফাজত করে রাখছে। আমার আল্লাহ দুনিয়াবাসীকে বুঝাইলেন, এর দুনিয়ার মানুষ দেখ, আমি আল্লাহর ক্ষমতা কত বেশি। যেই মূসাকে আমি নদী দিয়া পার করে দিলাম, যেই রাস্তা দিয়ে মূসা পার হয়ে গেল, ওই রাস্তার মধ্যেই আমি আল্লাহ ফেরাউনকে ডুবাইয়া মারলাম। হ্যাঁ বাবা, এর দ্বারা কি বুঝলেন? পানি কার কথাই চলে? জুড়ে কোন না? আগুন কার কথাই চলে? হ্যাঁ, নমরুদের আগুন। ইতিহাস তো আপনারা জানেন, শুধু ঈমানের মধ্যে একটু ধাক্কা দেই। নমরুদ আগুন জ্বালাইছে, কাকে পড়বে বলেন না? দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাইছে, বড় বড় কয়লা হয়েছে ভিতরে। কয়লার আগুনের পাওয়ার কিন্তু অনেক বেশি। বিশাল বড় অগ্নিকুণ্ড, এমন অগ্নিকুণ্ড, ওইখানে নিয়ে যে ইব্রাহিমকে ফালাবে এতটুকু ক্ষমতাও নাই, কারণ কাছে গেলেই পুড়া যাইব। এত মারাত্মক আগুন, উপর দিয়া কোনো পাখি উড়া গেলে এটা বুনা হয়ে একেবারে নিচে পড়ে যাবে, এরকম অবস্থা। ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালাইছে কি দিয়া? চরকি দিয়া। চরকি দিয়া দূর থেকে নিয়ে ফালাইছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে আগুনে ফেলানোর সময় ওনার কাপড়টা পর্যন্ত খুইলা ওনাকে উলঙ্গ করে ফেলাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে দুনিয়াতে ইব্রাহিমকে নমরুদ অপমানিত করছে, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের আগে, সবার আগে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরাবেন। হাসরের ময়দানে তো সমস্ত নবীরাও বস্ত্রহীন অবস্থায় দাঁড়াবে, কারোর কোনো কাপড় থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা সবার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন, এরপরে আল্লাহ আমাদের নবীকে পড়াবেন, এরপরে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পড়াবেন, এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে যারা মসজিদে আজান দিয়েছে ওই মুয়াজ্জিনদেরকে আল্লাহ জান্নাতি কাপড় পরাবেন। ইব্রাহিমকে আগুনে ফেলছে, নমরুদ তো ভাবছে যে আগুন জ্বালাইছি পড়ার সাথে সাথে একবারে বুনা হয়ে যাবে, কিন্তু নমরুদ তো জানে না আগুন তার কথাই চলে না, আগুন চলে কার কথায়? আল্লাহ বলেন, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলে, সাবধান রে আগুন, সাবধান, তোর ক্ষমতা আছে জ্বালানোর, তবে তোর ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হুকুমের বাইরে না। এরে আগুন,
আমার বন্ধু, আমার খলিল, আমি আল্লাহর জন্য তোর ভিতরে লাভ দিয়েছে। এরে আগুন, তাকে পূর্বী তো দূরের কথা, আমার বন্ধুর গায়ের একটা পশমেরও যেন কোনো ক্ষতি না হয়। এ বাবা, এই জন্য আগুন, পানি বা বৃষ্টি এগুলো কারোর হুকুমে চলে না। কার হুকুমে চলে? কয়টা গেল? 1 নাম্বার, কিয়ামত কখন হবে কেউ জানে না, কে জানে? 2 নাম্বার, বৃষ্টি কোথায় কখন হবে কেউ জানে না, কে জানে? 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভে যে বাচ্চা আছে, মায়ের পেটে যে সন্তান আছে, এটা দুনিয়ার কেউ জানে না, কে জানে? আরে বাবা, আল্লাহ কাকে সন্তান দিবে, কাকে বাঁচায় রাখবে, কাকে মারবে, এটার চাবি দুনিয়াতে না, আল্লাহর হাতে। কত মানুষ আছে খাবার নাই, থাকার ঘর নাই, কিন্তু সন্তানের অভাব নাই, আছে না নাই? আর কত মানুষ আছে হাজার হাজার টাকার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, সারা বাড়ি খালি। 10 বছর হয়েছে ছেলেরে বিয়া করাইছে, একটা নাতির মুখ দেখার আশাই কিন্তু নাই, আছে না নাই? এরে বাবা, আবার আল্লাহ বুঝাইছে দুনিয়ার সন্তান দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, একমাত্র কে দেয়? না কোনো পীরে দিতে পারে? না দিতে পারে? এক পীর নাম বললে আপনারা চিনা ফেলাইবেন। এদিকে এদিকে বলতে রায়পুরার ভিতরে আর কি, এ নাকি বাচ্চা দেয়, মানে এর পানি ভরা খাইলে বলে কি হয়? বাচ্চা হয়। তো ঘটনাক্রমে এর কোনো বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু এর পানি ভরা খাইলে আরেকজনের কি হয়? বাচ্চা হয়। তো ইতর মুরিদ গিয়া কয়, বাবা সবাই বাচ্চা হয়, আমনের পানি ভরা খায়, আমনের দি বাচ্চা নাই। তখন ফিরে কয় যে কি কইতাম, এমনি আমার বাচ্চার লাগি বীর করে, আমার গন্ডগোল যেটা আছে এটাও দেলাইছে। নাউজুবিল্লাহ, আরো আসতে কইেন। হ্যাঁ বাবা, দুনিয়ার কোন মানুষ সন্তান দিতে পারে না, একমাত্র দেওয়ার মালিক কে? হ্যাঁ, দুনিয়ার মানুষ 1 মিনিট অক্সিজেন ছাড়া বাঁচে না। 1 মিনিট যদি কারোর নাক মুখ চাপ দিয়া ধরে রাখা হয়, মানুষটা মারা যাবে। কিন্তু আল্লাহ 10টা মাস মায়ের পেটে ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে বাচ্চাকে বড় করে, ওইখানে কোনো অক্সিজেন ঢোকার জায়গা নাই, বিনা অক্সিজেনে 10 মাস তাকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে বাচ্চাটাকে আনে। একটা বাচ্চাকে আল্লাহ কত ভাবে হেফাজত করে। আল্লাহ যদি কাউকে দুনিয়াতে পাঠাইতে চায়, দুনিয়াতে আসা থেকে তাকে কেউ ফিরিয়ে রাখতে পারবে? আর আল্লাহ যদি কাউকে দুনিয়াতে না পাঠায়, দুনিয়ার সব মানুষ মিলে আনতে পারবে? এ বাবা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বললাম, উনার দুনিয়াতে আসার একটা চমৎকার ঘটনা আছে, বলবো নি আপনাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। আজর বাবার নাম কি? আজর। তো এই আজর ছিল নমরুদের প্রধান সেনাপতি। তো নমরুদের কাছে এক ইহুদি পণ্ডিত এসে বলতেছে, নমরুদ, অচিরেই তোমার রাষ্ট্রে একটা সন্তান জন্ম নিবে যে তোমার রাজত্ব দখল করবে। এই কথা শুনে তো নমরুদের মাথা গরম, আরে কয় কি রাজত্ব বলে নিয়ে যাইব? কারণ ক্ষমতার জন্য তো আমরা হাজার মানুষ মারতেও কোনো পরোয়া করি না, কি কন ঠিক কি ঠিক না? হ্যাঁ, নমরুদ যখন এই কথা শুনছে তার মাথা গরম। আজর সহ আরো যত মন্ত্রীবর্গ আছে সবাই রে ডাকছে, ডাইকা বলতেছে একটা পরামর্শ দাও। পণ্ডিত তো একথা বলে গেছে যে অচিরেই নাকি আমার রাষ্ট্রে এমন এক বাচ্চা জন্ম নিবে যে আমার রাজত্ব দখল করবে। এটা তো কোনোভাবেই হওয়া যায় না। আবার একটা নির্দিষ্ট সময় দিয়া গেছে যে অমুক রাত্রের ভিতরেই এই বাচ্চাটা দুনিয়াতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে এই ঘটনা। তো এই কথা যখন শুনছে, নমরুদ বলতেছে মন্ত্রীবর্গকে, কি করা যায় যে বাচ্চা আমার ক্ষমতা দখল করবে,
তাকে তো কোনোভাবেই দুনিয়াতে আসতে দেওয়া যাবে না। কি করা যায়? মন্ত্রীরা পরামর্শ দিয়েছে, একটা কাজ করেন বাদশা, ওই পণ্ডিত যেই দিন পর্যন্ত তারিখ নির্ধারণ করছে ওই দিন পর্যন্ত আপনার এলাকায় যত নারী পুরুষ আছে সবার মিলামিশা বন্ধ করে দেন। যদি এই কাজ করতে পারেন তাইলে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা, কথা কন না, সম্ভাবনা আছে নাকি? নাই। ফেরাউন কয় ঠিক কথা কইছো, এটাই করতে হইব। কি করা যায়? লম্বা দেয়াল তৈরি করো, দেয়াল উঁচা দেয়াল, এক পার্শ্বে থাকবে নারীরা, আরেক পার্শ্বে থাকবে পুরুষেরা, দুইজনের সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বিনিময়ে ওই তারিখ যখন চলে যাবে আমার রাজত্ব টিকে যাবে, তখন আবার দেওয়াল ভেঙে দিব। দেওয়াল তৈরি করা হলো, এক পার্শ্বে নারী আরেক পার্শ্বে পুরুষ, একজনের সাথে আরেকজনের সাক্ষাতের কোনো সুযোগ নাই। আর ওই জায়গায় পাহারাদার বানাইছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে, সাথে আরো লোক আছে, প্রধান হলো আজর। আজর পাহারাদারি করতেছে। যেই রাত্রে আমার আল্লাহ ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাবেন, ওই রাত্রে আজরের মনটা যেন শুধু কেমন কেমন করে। আজর মনে মনে ভাবে আজকে কতদিন হয় বিবির সাথে সাক্ষাৎ নাই, বিবিকে দেখি না। আজর ওই ময়দান থেকে গিয়া মহিলা যেখানে থাকে ওইখান থেকে খবর দিয়া তার বিবিকে আনছে। বিবিকে আনার পরে বিবির সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, খোলা আকাশের নিচে মিলন হয়েছে। আজরের পিঠ থেকে আমার আল্লাহ ইব্রাহিমকে তার মায়ের পেটে পাঠায় দিছে। সকালবেলা ওই পণ্ডিত দৌড়ে এসে বলে, বাদশা কাম তো হয়ে গেছে, যে বাচ্চা আপনার ক্ষমতা দখল করবে সে তো মায়ের পেটে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নমরুদের মাথা তো গরম, মন্ত্রীবর্গ সবাইকে ডাকছে, বলে কি এটা কেমনে সম্ভব? আজর কেউ ডাকছে, বলে আজর বাচ্চারা কি মায়ের পেটে চলে গেছে, এটা কেমনে? আজর কই না বাদশা যাবে, এটা তো অসম্ভব, পাহারাদারি তো ঠিক মতোই করছি। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা, আমাদের গ্রামে একটা কথা আছে, বেড়াই নাকি খেত খা। কি কোন ঠিক কি ঠিক না? যারে নমরুদ পাহারাদার বানাইছে আমার আল্লাহ ওই পাহারাদারের মাধ্যমে নমরুদের ক্ষমতা যে দখল করবে তাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিছে। ও বাবা, এই জন্যই আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। ও দুনিয়ার মানুষ, মায়ের পেটে কি সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কয়টা সন্তান হবে, একজন হবে না দুইজন হবে, সন্তানটা সুস্থ হবে না অসুস্থ হবে, সন্তানটা শাকী না সাঈদ হবে, সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? কয়টা গেল? তিনটা। 4 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আরে বাবা, দুনিয়ার মানুষ আগামীকাল কি উপার্জন করবে, আগামীকালকে কি খাবে, দুনিয়ার কেউ জানে না। কে জানে? শেষ কথা রে বাবা, দিল দিয়া শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। একটা মানুষ তার জীবনের সব মেহনত করে রিজিকের জন্য, কি বলেন ঠিক কি ঠিক না? ফজরের পর থেকে রাত 10টা পর্যন্ত মানুষ মাথার গাম পায়ে ফালায় রিজিকের জন্য। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, রিজিকের চাবি আমি আল্লাহ তোদের কাছে দেই নাই, আমি আসমানে রেখে দিয়েছি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা, আকাশের মধ্যে তোদের রিজিক আমি আল্লাহ রেখে দিয়েছি। এ বাবা, যেই রিজিকের জন্য তুমি দৌড়াও,
অনেকে তো আছে রিজিক তালাশ করতে গিয়ে হারামের দিকে চলে যায়, আছে না নাই? বাবারে শুধু টাকা লাগবে, টাকা লাগবে, টাকা যেমনই হোক, সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, যেটারই হোক, আমার টাকা দরকার। না রে বাবা না, এত টাকা টাকা করে লাভ নাই। তোমার রিজিকের যতটুকু আছে এর বাইরে খাওয়ার ক্ষমতা আছে নাকি? এ বাবা, কত মানুষ তো এমন হয় বাতের লুকমা মুখে দিছে কিন্তু গিলতে পারে নাই, গলায় আটকে মারা গেছে। বাবারে কত মানুষ আছে টাকার অভাব নাই, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু ডাক্তার বলছে সাবধান, কিছুই খাওয়া যাবে না, আছে না নাই? কত মানুষ আছে টাকার অভাব নাই, ডায়াবেটিস বলছে সাবধান, মিষ্টির সাইডেও যাইতে পারবি না। এ বাবা, শুধু টাকা হইলেই খাওয়া যায় না, রিজিক বন্টিত, কি বলেন ঠিক কি ঠিক না? বাবারে পায়ে ধরে বলে যায়, আপনাদের পায়ে আমার হাত, দুনিয়ায় কয়দিন থাকবো রে বাবা? আমার মতো, আমার আজকে যতদিন বয়স, আমার মতো বয়সের লোক কবরে আছে না নাই? এই যে বাচ্চাগুলো সামনে বসে আছে, তাদের মতো বাচ্চা কবরে আছে না নাই? এরে বাবা, কত মানুষ দাঁড়ানো থেকে পড়ে মারা যায়, কত মানুষ রাত্রে সুস্থ শরীরে ঘুমায়, সকালবেলা বিছানার মধ্যে লাশ পাওয়া যায়। কত মানুষ শুনি যে ফজরের নামাজ পড়া বাড়ি থেকে যে একটু পরে মসজিদ থেকে আওয়াজ মুখে দুনিয়ায় নাই, আছে না নাই? বাবারে খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে। যারা পাঁচতলাতে ঘুমায় তারাও মরবে, যারা গাছতলাতে ঘুমায় তারাও মরবে, যারা দেশি মুরগ খায় তারাও মরবে, যারা শুটকির ভর্তা খায় তারাও মরবে। আরে বাবা, যারা ডাকাতে বড় বড় ডাক্তার দেখায় তারাও মরবে, যারা টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারে না তারাও মরবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ সবাইকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া পাঠাইছেন, এই হায়াতের বাহিরে এক সেকেন্ড বাঁচার ক্ষমতাও কারোর নাই। এই জন্য বাবারে এই অল্প কয়েকদিনের জন্য হারামে জড়ায় না রে বাবা। কত মানুষ তো এমন আছে রিক্সা চালায় খায়, এরপরও 1 টাকা হারাম খায় না, আছে না নাই? আবার কত মানুষ এমন আছে 3টা ছেলে বিদেশে থাকে, এরপরও কিস্তি থেকে টাকা উঠায়। এ বাবা, মনে রাখবা, 3টা ছেলে বিদেশে থাকে, এরপরও তোমার কিস্তি থেকে যদি টাকা উঠানো লাগে, এটা তোমার কপাল খারাপ। যে মানুষটা যেভাবে চলতে চায় আল্লাহ তার জন্য ওইভাবেই রাস্তা খুলে দেয়। পৃথিবীতে ইমাম সাহেবদের মতো কম বেতন তো কোনো রিক্সাওয়ালারও নাই, কথা